এত কথা বলিস, এখন কথা কোথায় তোর? হাই গাইস, দেখো জায়গাটা কেমন লাগছে, এখানকার ভিউ কেমন সব পরে বলবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এই আছি। অ্যাকচুয়ালি শরীরটা বিশেষ একটা ভালো না, ওই ঠান্ডা লেগে গেছে একটু। আরও এই যে এসে রানী রাসমণি ঘাটে যে গেছি দেখছো ভিডিওতে, আর ভয়েসটা দিচ্ছি আমি। সেদিন রাত্রেবেলা অবস্থা খারাপ হয়ে গেছে পুরো আমার। হ্যাঁ, ঠান্ডায় দম ছাড়তে পারছি না। আমি জানি এই জিনিসটা হবে আমার সাথে, কারণ গাড়ি চালিয়ে গেছিলাম, গাড়ির হাওয়াটা পুরো লেগে গেছে। আরও শাড়ি পরে গেছিলাম, আর শাড়িটা একটু হেভি শাড়ি ছিল, কিন্তু পরে বিশাল আরাম। অত একটা ঠান্ডা লাগছিল না, গরমই লাগছিল শাড়িটা পরে। শাড়ি পরেছি তো, তারপরে দেখলাম না, ঠান্ডা লাগেনি, উল্টে গরম লাগছিল। তো এই চশোরাটি বলছি, বারবার চশোরাটি অ্যাকচুয়ালি বেশি যায়, তো এই জন্য চশোরাটিটাই মুখে আগে চলে আসে। তো রানী রাসমণি ঘাটে এই নিয়ে আমি দুবার আসলাম। কালকে এই দিদির সাথে মানে সকালবেলা তোমার দাদাভাইয়ের সাথে আমার সাথে ঝামেলা হয়েছে। আরও শরীরটাও ভালো ছিল না, বারবার আমাকে ঠেলছে দোকানে যাওয়ার জন্য। আমি রেগে রেগে আমি তো ওর সাথে কথাই বলিনি, তাই দোকান খোলা আর হয়নি। তো যাই হোক, তাতে আমার রেস্টটাও একটু হয়ে গেছিলো। আর কতগুলো জামা কাপড় কাচা ছিল, বাজার ছিল না ঘরে, বাজারও করলাম। তো এই দিদির সাথে বাজার করতে গেছিলাম আমরা, মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে। অ্যাকচুয়ালি আগের থেকে যদি আমরা কোনো কিছু প্ল্যান করে রাখি, সেই জিনিসটা কোনো দিনই আজ পর্যন্ত আমার সাকসেসফুল হয়নি। সেই জন্য হঠাৎ করে বাজারে গেছি, বাজার থেকে যখন আসছি তখন প্ল্যান হয়েছে, না আমি বললাম চলো দিদি ঘুরে আসি গিয়ে রানী রাসমণি ঘাটে। এর আগেও দুবার বলেছিলাম যে যাব যাব, যাওয়ার আর সময় পাচ্ছি না একটুও দোকানের জন্য। আমি নাক টানতে টানতে ভয়েস দিচ্ছি, কি বলবো তোমাদের। তো ওই দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, দেখলেই তো আমার ছেলেকে রাজহাঁস দেখালাম। তো আমি ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে আসবো না, এতটা দূরের রাস্তা, আমি আর এই দিদি আসবো। তারপর ডিসাইড করলাম আমার মারও শরীরটা ভালো না যে মার কাছে রেখে আসবো। বাবা থাকলে তাও রেখে আসার একটা চান্স ছিল, সামলেই তো ঠিক, যেহেতু মার শরীরটা ভালো না। তো যাই হোক, তারপরে ডিসাইড করলাম না ওকে নিয়েই আসি। আর রানী রাসমণি ঘাটে অ্যাকচুয়ালি এসছি হচ্ছে জিদ করে, আমি এসছি তোমার আমার বরের সাথে ঝামেলা করে। ঝামেলা হয়েছে আগের দিন রাত্রেবেলা, পরের দিন আমি ডিসাইড করেছি ওকে না বলে আমি আসবো এখানে, মানে আসার পরে ভিডিও কল করে আচানক দেখাবো। যেই বলা সেই কাজ, এখান থেকে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে দূরে ইট ভাটা, ওটা আমি জানি না ওটাকে ইট ভাটা বলে, এই দিদি জানে ভালো। তো ওখান থেকে ঘুরে আসার পরে ইটভাটার থেকে তারপরে ওই যে একটু পাপড়ি চাট খেলাম আমরা সবাই মিলে। আর চা তো আগেই খেয়েছিলাম, চা খেয়ে ইটভাটার ওদিকে গেছিলাম। সব কিছুই বেশ ভালোই খেয়েছি, চাটাও সুন্দর খেয়েছি দাদার দোকানের, যে দাদার দোকানে খেয়েছি আর কি। চাটা ভালোই করেছিল বেশ। চা খেতে খেতে আমার বরকে ভিডিও কল করেছি, ওর মুখটা পুরো হাড়ির মতো হয়েছিল, মানে ও পুরো শকড হয়ে গেছে। কোথায় রয়েছো আমাকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় রয়েছো? আমি বলছি, যেখানেই থাকি শুধু দেখে নাও। এইভাবেই বেরিয়ে যাব আচানক ঘুরতে, ঝগড়া করলেই, বাড়িতে থাকবো না। তখনও কাজে একটু ব্যস্ত ছিল, তাই বেশিক্ষণ কথা বলতে পারিনি, তারপরেই কেটে দিয়েছে হেসে আমার এই কথা শুনে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই দিদিকে বললাম যে আমি তো ভিডিও করতে পারবো না এক হাতে ধরে, আমি যেহেতু গাড়ি চালাবো, তাই তুমি একটু আমাকে ভিডিও করে দাও। আর এই দিদি এত সুন্দর কথা বলে, তোমাদের কি বলবো। কোনো সময় উনি যখন বলবে কথা, তখন তোমাদেরকে শোনাবো, ওখানে ভিডিও বানিয়ে ছাড়বো। ওখানে খুব সুন্দর কথা বলতে পারে, এত সুন্দর, মানে আমিও এখনো পর্যন্ত এই যে ভয়েস দিচ্ছি বলতে পারি না। গাইজ, আজকের মতো টাটা, আবার নেক্সট দিন আসবো অন্য একটা নতুন ভিডিওর সাথে।